শিকদার চাচা। কি ব্যাপার, কি হয়েছে আমিন মিয়া? কি হয় নাই সেটা বলেন। আপনার ছেলের জন্য তো এলাকাবাসী কেউ রাতে ঘুমাতে পারে না। চাচা, এখনো সময় আছে, এর একটা বিহিত করেন। মানে কি? এলাকাবাসী ঘুমাতে পারছে না তার জন্য আমার ছেলে, মানে আমার ছেলের সাথে এলাকাবাসীর ঘুমের কি স্বাদ? আরে স্বাদ তো আছে চাচা। আপনার ছেলের জন্য আমাদের এলাকার ভিতরে যতগুলা ইয়াং মেয়ে আছে সবার রাতের ঘুম আরাম। আপনি কি সেটা জানেন? আগ, কি হয়েছে সেটা আমাকে খুলে বলবে তো। আর তোমার কি সমস্যা তুমি সেটা আমাকে বলো। এলাকাবাসীটা বলতে হবে না, এলাকাবাসীটা আমি পরে শুনবো। তুমি আগে তোমার সমস্যার কথাটা বলো। আমার আর কি সমস্যা থাকবে? আপনার ছেলে যখন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে তখন আমার বোনটা নাকি আপনার ছেলেকে দিকে ক্রাশ খায়। এখন আবার সে প্রেমে পড়ে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে। তাই নাকি? শুধু কি তাই, আজকে কি করছে জানেন? হাত কেটে আপনার ছেলের নাম লেখছে। আচ্ছা ভাই, এখানে আমার দোষটা কোথায়? আমি কি আপনার বোনকে কি বলেছি যে আমার জন্য হাত কাটো বা আমার জন্য তুমি না খেয়ে থাকো? একবারও কি বলেছি? আরে সমস্যাটা তো সেইখানেই, তুমি কিছু বলো না। দেখো, তুমি যদি আজকে আমার বোনের সাথে প্রেম করতে তাহলে তো এই দুর্দশা আমাকে দেখতেই হতো না। শোনো, তোমাকে একটা কথা বলি, হয় তুমি আমার বোনের সাথে প্রেম করো আর না হলে এই এলাকা ছেড়ে চলে যাও। এই বেটা, এই আমার ছেলের কি দোষ? হ্যাঁ, আমার ছেলে তো তোমার বোনের সাথে প্রেম করতে যায়নি। তোমার বোন আমার ছেলেকে দেখে প্রেমে পড়েছে, প্রেমে পড়ে তোমার বোন হাবুডুবু খাচ্ছে। এতে আমার ছেলের দোষটা কোথায়? হ্যাঁ, আমার ছেলে কেন এলাকা ছেড়ে চলে যাবে? এলাকা ছেড়ে যদি চলে যেতেই হয় তাহলে তুমি তোমার বোনকে নিয়ে এলাকা ছেড়ে যেখানে খুশি সেখানে চলে যাও। চাচা, সমস্যা যদি আমার একার হতো তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যেতাম, কিন্তু সমস্যা তো শুধু আমার একার না। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একটাই সমস্যা, আপনার ছেলে। প্রতিটা ঘরের সমস্যা সেটা প্রতিটা ঘর বুঝবে। তুমি মাতব্বরি করতে আসছো কেন? নাকি তুমি এলাকার কাউন্সিলর হয়ে গেছো? হ্যাঁ, যত সব। যাও মিয়া যাও, নিজের চরকায় তেল দাও আর তোমার বোনকে গিয়ে না ওই মানসিক ডাক্তার দেখাও। যত সব ঝামেলা। শ্রাবণ চল। ঠিক বুঝলাম, মানে এগুলো ভাবতে গেলে না, মানে কি যুগ জামানা আসলো, এগুলো আফসোস হয়, বুঝতে পারলি? বাবা, পুরো মহল্লার মেয়েরা যেভাবে বিরক্ত করতেছে, ফেড আপ হয়ে গেছে। না 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 না, এদিকে তো যাওয়া যাবে না। কেন? এদিকে গেলে সমস্যাটা কি? আপনার ছেলেকে নিয়ে ওই রোডে চলে যান, ওই রাস্তা দিয়ে ঘুরে যান। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি যে এই রাস্তায় গেলে সমস্যাটা কি হবে। আপনার ছেলেকে নিয়ে কি সমস্যা শুনতে চান? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে এই রাস্তায় গেলে আমার ভাতিজি যদি ছাদ থেকে দেখে তাহলে সারা রাত ঘুমাবে না আর খাওয়া দাওয়া করবে না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এই ছেলে, যাও ওই রাস্তা দিয়ে ঘুরে যাও। আর ভাই শোনেন, আপনার ছেলেকে একটু সাবধান করে দেন যেন এই এলাকায় আর ঘোরাঘুরি না করে, বুঝলেন? এই মানে আমি ঠিক বুঝলাম না, আপনার ভাতিজির জন্য কি আমার ছেলে এই মাস্ক পরে বাইরে ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ, যান বাড়িতে গিয়ে আপনার ভাতিজির পায়ে শিকল দিয়ে বেঁধে রাখুন। ঠিক বুঝলাম না, আমার ছেলে কি ওই হ্যামিউনের বাসিয়ালা হয়ে গেল নাকি যে সব মেয়েরা ইন্দুরের মতো এসে আমার ছেলের প্রেমে পড়বে? আমারও তো একই কথা। এই ছেলের মধ্যে এমন কি আছে যে মহল্লার মেয়েরা ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে? এক আজব সমস্যা। তাই মিয়া চুপ করেন, আর একটা কথা বলবেন না। আপনারা সবাই মিয়া পাগল হয়ে গেছে, বুঝতে পারলেন? আপনারা যান ওই মানসিক হাসপাতালে গিয়ে নিজেদেরকে আগে চিকিৎসা করেন। যত সব ঝামেলা, কিছু হলে আমার ছেলে এই করছে ওই করছে, কার ভাতিজি কার মেয়ে, আমার ছেলে সব দোষ না, ফালতু সব। এই চল, যত সব কোত্থেকে সব আসে এগুলো ঝামেলা, মানে বুঝলাম না। এই যে ভাই শোনেন, বুঝলেন না তো বুঝবেন পরে যখন নিজের ঘাড়ে পড়বে। কত ধানে কত চাল, হাউ মেনি রাইস ইন হাউ মেনি পেডি। বন্ধু, তুই চলে এসেছিস, কিন্তু তোর সাথে এটা কে? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে মানে অনেক কিছু। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, সব তো ভাবিস। না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বলছি কি? শোন, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব,
এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই না। তুই এক কাজ কর, তুই উপরে যা, যা যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা, জলদি তুই উপরে যা। কি হলো? এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা, তুই রেখে ওর ছেলেকে দেখা মতো প্রেমে পড়ে যাবি। তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাবো? যে বয়স হচ্ছে পড়তেও পারছ। বাবা তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয় তাও তো আমি ফিরে তাকাবো না। আর তুমি বলতেছো প্রেমে পড়েও যেতে পারি? আচ্ছা যাক, যাওয়ার হয়েছে, এখন উপরে চল। আগে ফার্নিচারগুলো আমরা সাজিয়ে নিই, তারপরে বাপ বেটিকে ভাবো। চল। না আমি এখন যাবো না, তুমি আঙ্কেলের ছেলেকে ডাক দাও, আমি দেখবো তার ছেলেকে। কেন? আমার তো দেখতে হবে না, তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। তো দেখি, দেখো কত সুন্দর আর হ্যান্ডসাম, একটু দেখি। কি অবস্থা? এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে মা? এত টান দেখার জন্য পাগল হয়ে গেলি? সামনে সামনে হলে তো তোকে বাঁচাতে পারবো না। চল 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 চল। আজব তো, তুমিও? হ্যাঁ আমিও। আমার জীবন দশায় তোকে ওই ছেলে ফেস টু ফেস হতে দেবো না। চল 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 চল। আবার কি আজব বাবা, এসব কথা বলো তুমি? দেখবি চল। কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, একটু বের করে তো আসো না, তোমার চাঁদ মুখটা দেখেই চলে যাব। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে, একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাব। দাঁড়াও, এখানে দাঁড়াও বলছি, একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? ইয়ে মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবেন। কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, উচ্ছৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? এই তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। এই কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, আবার বলছে শ্রাবণকে ডেকে দেন। এই দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও, দাও। সমন্ত করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। একদম চুপ কর, আমার বাবারটা নিবে আর আমার বাবাকে প্রস্তাব করবে। আমি বলছি না আমার বাবারটা নিবে। আঙ্কেল আপনি আমার বাবারটা নিন। হ্যাঁ এই বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সম্বন্ধ করার জন্য নাকি তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য? এই কেমন কথা শ্বশুর মশাই? এই বেয়াদব মেয়ে, আমার শ্বশুর মশাই! এই মেয়ে শোনো, আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুইজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেব। 1 2। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। এই বেয়াদব মেয়ে, এই কত বড় সাহস! হ্যাঁ, আমার মানে শ্বশুর মশাই, শ্বশুর একদম পিটায় না শ্বশুর বের করে দিব। কত বড় সাহস! হ্যাঁ, আমার ছেলের সাথে সেই জায়গায় লাইন মারতে, এই সেবা জানালায় ঝিল মারা না, কত বড় বেয়াদব! এরপরে যদি আরেকদিন দেখি না একদম সব করে আমি সাহস। হ্যাঁ, আমার ছেলেকে লাইন মারা খেলে সাহস কত বড়! হ্যাঁ করবো তো বললাম, সব ফাইনাল হয়ে গেছে। আচ্ছা ওই যে আমাদের একটা বন্ধু ছিল না ফারুক, ও ঢাকায় না কোথায় যেন চাকরি করে শুনেছিলাম একবার। শোন, আমরা তো সবাইকে বলছি, তারপর তোর কাছে যদি কারো ফোন নাম্বার থেকে থাকে তাহলে সবাইকে। হ্যাঁ ঠিক আছে বলছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন রাখ। কি অবস্থা মা মেঘলা? আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মামনি? জি ভালো। তোমার আব্বা কোথায়? আব্বা তো বাজারে গেছে। ও শোনো মা, তোমার আব্বা আর আমি সেই স্কুল জীবন থেকে আমরা মনে করো, শুধু স্কুল বললে ভুল হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলো না কেন, আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমাদের বন্ধুত্বটা তো একেবারে সোনায় সোহাগা। জি জি, আব্বুর মুখে অনেক শুনেছি, কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকছেন না। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব দিব দিব, আমার ওই যে ছেলেটা আছে না,
ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে বুঝছো? সমস্যাটা হচ্ছে কি জানো মা, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে দেখি সেই না ওর প্রেমে পড়ে যাও। তাই আমিও চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল, আপনি হয়তো জানেন না, আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করতো, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলেই আমি প্রেমে পড়ে যাব? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রং। চলেন আপনার ছেলেকে দেখে আসি, চলেন। খাইছে এ তো দেখি খাল কেটে কুমির আনলাম, এরে যত বলি প্রেমে পড়ব না, এ তো আগ্রহ দেখি তত বাড়ে। আমাকে উল্টো কাজ করতে হবে। কি হলো আঙ্কেল, চলেন আমরা যাই। ওহ হ্যাঁ, আসলে মা ওই বিষয়টা কি জানো, যে আমি যা কিছু এর আগে বলেছি না, আসলে ওগুলো সব মিথ্যা ছিল। আসল সত্যিটা কি জানো, আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেন্টা, কি যে সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না তাহলে কিন্তু তোমার বিপদ আছে বুঝছো। তুমি একদম ওর কাছেই যাবে না, ওর কাছে যদি যাও তাহলে দেখবো তোমার জীবনটাকে মানে একেবারে কেরোসিন বানিয়ে ফেলবে। তুমি এক কাজ করবে না, ওর দিকে তো তাকাবেই না, শুধু তাই না, বিশেষ করে সিঁড়িতে নামার সময় মানে যেখানে ওকে দেখবে সেখানে এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে, ওর সামনে আর যাবে না, ঠিক আছে? ওর ওখানে গেলেই কিন্তু তোমার বিপদ হবে। হ্যাঁ ও, এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আমি এবার সব বুঝে গেছি। ঠিক আছে মা, তাহলে সাবধানে থাকবে আর বাসার মধ্যেই থাকবে, ছাদে টাতে বেশি আসার দরকার নাই, বুঝতে পারলা? সাবধানে থাকবা। আর মনে করো চলাচলের সময় ধরে নিবা যে তুমি চোখ বন্ধ করে হাঁটছো, কাউকে কিছু দেখো নাই, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ব্যাস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন নিচে যাই। হ্যাঁ ঠিক আছে। ঝামেলার মতো পড়ে গেলাম। এই দাঁড়ান, নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদম্বে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমার কি হাতও তুললেন? হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনার তো সাহস অনেক দেখতেছি, এই এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না, অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। মনে থাকবে বিষয়টা, আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ হ্যাঁ দেখবো নাকি, দেখা নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। যত সব ফাউল।